সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের মাঝে ভীষণ মজাদার একটি রেসিপি শেয়ার করব। এটি হচ্ছে কোরাল মাছ ভুনা। প্রথমে কোরাল মাছটাকে আমি একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। কোরাল মাছটা কিন্তু একটু নরম প্রকৃতির, এটাকে একটু সাবধানে ভাজি করতে হবে। তো চেষ্টা করবেন তেল তেলে যে কড়াইগুলো থাকে সেখানে অথবা ফ্রাই প্যানে আপনারা মাছটা ভেজে নেওয়ার। এই তো আমি মাছগুলো ভেজে নিয়েছি, আমার একটা মাছও কিন্তু ভেঙে যায় নাই। এখন চলে যাচ্ছি রান্নার স্টেপে। তো চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিলাম, সেখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি সামান্য বাদামি কালার করে ভেজে নেব, যাতে করে পেঁয়াজের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। পেঁয়াজটা যখন বাদামি কালার করে ভাজি করা হবে, তারপর আমি অন্যান্য মশলাগুলো ইউজ করব। তো এর মধ্যে বলি, যদি আমার কন্টেন্টটা আপনাদের কাছে একটুও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। এখন আমি দিয়ে দিলাম এখানে রসুন বাটা। রসুন বাটা আমি দিয়েছি 1 চা চামচ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, কারণ রসুন বাটা দেওয়ার পর মশলাগুলোর মধ্যে একটা যে কাঁচা গন্ধ সেটা দূর করার জন্য অবশ্যই এটাকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাছ ভুনার মধ্যে এটাই হচ্ছে মেইন কারণ আমরা অনেকে মাছ ভুনা করার পর যে মাছের মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যায় সেটা দূর করার জন্য অবশ্যই মশলাটা ভালোভাবে কষাতে হবে। এখন আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। অবশ্য মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন, কারণ ঝাল কেউ কম পছন্দ করেন, আবার কেউ একটু বেশি পছন্দ করেন। তো আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দিবেন। এখন আমি মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে মশলাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যে কোনো তরকারি স্বাদ হওয়ার অন্যতম কারণ হচ্ছে মশলা কষানো। আমরা হুটহাট করে একদম মশলা একটু কম কষিয়ে যদি তরকারি রান্না করি, তাহলে সেটা একটু খেতে কম টেস্ট হয়। তো মাছ, বিশেষ করে মাছ বোনার ক্ষেত্রে মশলাটা ভালো করে কষাতে হবে। এখন আমি মাছটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। আমি আমার এই চ্যানেলে কিন্তু সেলার ভিডিও আপলোড করে থাকি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি ধরনের ভিডিও আপনারা চান কমেন্ট করে বলবেন, আমি সে ধরনের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। তো আমি এখানে সবশেষে কাঁচামরিচ এবং টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও রান্না করব 3 থেকে 4 মিনিট। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। টমেটোটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছটা যদি আপনারা এইভাবে রান্না করেন তাহলে খেতে অনেক মজা হবে। এই তো দেখুন, মাছের গ্রেভিটা কিন্তু খুব সুন্দর এসেছে। সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলতেছি। এভাবে যদি আপনারা মাছ রান্না করেন, সত্যি ভীষণ মজা হবে। বাসায় একবার হলো ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যে কোনো মাছ আপনারা এই পদ্ধতিতে রান্না করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।